ডিআইএফআই যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আঠারো নম্বর ওয়ার্ডে আপনারা জানেন যে রক্তের কোনো বিকল্প কোনো কিছু নেই। আজ পর্যন্ত সায়েন্স আবিষ্কার করেনি যে রক্ত কীভাবে হবে। আজকে 18 নম্বর ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের শাখা থেকে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির। সত্যি রক্তের সংকট চলছে, এরা মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ছে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আজকে রক্তদান শিবির, কী বলবে? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে এটা দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণে আমরা এই রক্তদান শিবির করেছি। আমরা আগামীতে এর থেকে বড় এই রক্তদান শিবির করবো, এটা আমরা প্রতি বছর করছি। কারণ এখন এই সময় দাঁড়িয়ে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, যে রক্ততেও এখন দুর্নীতি ঢুকে গেছে, রক্তও বিক্রি করে দিচ্ছে। তাই আমরা এই রক্ত সংকট যাতে না হয়, তাই জন্যই আমরা এই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবির করছি এবং আগামীতে আরও বড় করে চেষ্টা করব এই রক্তদান শিবিরকে সফল। আজকে দেখা যাচ্ছে যে জুমলা সরকার এসছে, মানুষের পাশে তো দূরের কথা, মানুষের চোখের জল ফেলছে, কি বলবেন? এই জুমলা সরকার, এই সরকার আমাদের পশ্চিমবাংলা বলে নয়, তথাকথিত পুরো আমাদের ভারতবর্ষেই এক ধরনের এরা কোনো বিচারিতা সৃষ্টি করতে এসছে। এরা মানুষের কোনো উপকারে লাগছে না, বরঞ্চ এরা ধর্ম নিয়ে এমন জিনিস ইস্যু তৈরি করে দিচ্ছে যে মানুষে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। এই বিভেদ আমাদের মানুষকে ভুলে যেতে হবে এবং এই বিভেদ ভুলে গিয়ে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে লাল ঝান্ডার তলায় আসতে হবে। এই একমাত্র জুমলা সরকারকে এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করে তাড়াতে পারে আমাদের এই লাল ঝান্ডা। অতএব সব মানুষকে একত্রিত হয়ে এই লাল ঝান্ডার তলায় আসতে হবে। আপনার নাম? আমার নাম সাবির আলী মন্ডল। স্বেচ্ছায় রক্তদান শিবির, মানুষের পাশে ডিআইএফআই, কি বলবেন? মানুষের পাশে বরাবরই ডিএফআই রয়েছে, শুধু আজকের দিন বলে না, সারা বছরই 365 দিন ডিএফআই মানুষের পাশে রয়েছে। কোভিড টাইমেও হোক বা তার পরবর্তী যে কোনো বিষয় হোক, মানুষের পাশে সর্বদা ডিএফআই রয়েছে। আমাদের এইখানে চুচুড়া 18 নম্বর শাখায় 18 নম্বর যুব শাখাতে প্রতি বছরই বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আমাদের এটা নিয়ে আজকে 2 বছর হচ্ছে। এর আগেও পূর্বে বেড়ায় রক্তদান শিবির অন্যান্য সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে সারা বছর। কমান্ডার যে জুমলা সরকার সৃষ্টি করেছিল, দেয়া তো দূরের কথা, চোখের জল ফেলছে, কি বলবেন আপনি মহিলা হয়ে? মহিলাদের বলার কথা যে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, ডিওয়াইএফআই তো নয়, ডিওয়াইএফআই নির্বাচনে অংশগ্রহণ করে না, সিপিআইএম বা বামফ্রন্ট যখন করেছিল, তখন আমরা বারবার একটা কথা বলেছিলাম যে ভাতা কারুর কখনো একদম শেষ পর্যন্ত সহায় হতে পারে না। ভাতা তাদের দরকার যারা একদম কিছু করতে পারে না, তাদের বয়সের বেশির জন্য বা তাদের শারীরিক কারণে। কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের মতো বয়সী যারা ছাত্র যুবক, যারা কাজের পরে আমাদের যে দাবি যে শিক্ষা শেষে কাজ এবং সকলের পেটে ভাত, সেই কারণে আমরা বলেছিলাম প্রত্যেকের বাড়িতে যাতে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, ধরো শুধুমাত্র সরকারি চাকরি নয়, যে কোনো শিল্প বা যে কোনো কিছু না, আমাদের আজকে যার স্মরণে রক্তদান শিবিরটি হচ্ছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি তো আমাদের যুবদেরকে কাজ দেওয়ার জন্যই ভাবনাটা ভেবেছিলেন। আমাদের সিঙ্গুর, আমাদের নন্দীগ্রাম থেকে আরম্ভ করে যেখানে যেখানে যা যা হয়েছিল সেগুলো আমাদের কাজ দেওয়ার জন্যই হয়েছিল। আমরা বলেছিলাম যারা আমরা অতীতে পেরেছিলাম, আমরা ভবিষ্যতে আমরাই পারব, আমাদের যাতে মানুষের কাজ পায়। তো সেখানে দাঁড়িয়ে ওরা শুধুমাত্র ভাতার কথা বলেছিল এবং এই ভাতার ইয়েতে দাঁড়িয়ে, এবং এখন শুধুমাত্র ভাতা নয়, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বুঝিয়ে দিচ্ছে গরিব মানুষের সরকার তারা নয়। কখনো হকার উচ্ছেদ করছে, কখনো বস্তি উচ্ছেদ করছে, কখনো মানুষের সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছে। আজ মানুষের ভাতা তো তারা দেওয়া বন্ধই করে দিয়েছে, কারণ তারা নারীদের পক্ষে কখনোই ছিল না। নারী বিদ্বেষী সরকার হচ্ছে, নারী বিদ্বেষী দল হচ্ছে বিজেপি এবং আরএসএস।
তা সেই জন্যে আমাদের বক্তব্য হচ্ছে যে ভবিষ্যতে মানুষ ভেবে দেখা দরকার যে শুধুমাত্র ভাতায় তাদের চলবে না বা এই সরকার ভাতা দেবে না। আজকে কতজন রক্ত দেবে? আজকে 50 জন তো মিনিমাম, তারপর দেখা যাক কতজনকে আরও শাখার উদ্যোগে যে রক্তদান বাইরে এদিকে থাকা একবার। এবং মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, রক্তদান শিবিরে যারা এসছেন, আমার ডিওয়াইএফআই এর সাথী যোদ্ধারা, কংগ্রেস বন্ধুরা তথা এই এলাকার মানুষ, যারা এই রক্তদানকে সামনে রেখে শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ইউনিটের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে রক্তদান শিবির করা সম্ভব ছিল। আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা